ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর সবাই ভালো থেকো অবশ্যই। তো প্রথমেই তোমরা সবসময় বলতে পারো একই ডায়লগ, দিদির যে ভিডিও শুরু করতে না করতে সবসময় বলে যে কেমন আছো, আমি ভালো আছি। আমি কেমন আছি তোমাদেরকে আমি সেটা অবশ্যই সবসময় জানাতে চাই, কারণ আমি সমস্ত কিছু তোমাদেরকে জানাই। তো যখন ভালো থাকি না, শরীর খারাপ বা কিছু হয়, কোনো প্রবলেম হয়, সব কিছুই আমি তোমাদেরকে বলি। তো যেদিন ভালো থাকি সেটা তো বলতেই হবে আমি ভালো আছি। আর তোমরা কেমন আছো, তোমরা যতই আমাকে না বলো তবুও আমি তোমাদেরকে বলি যে তোমরা ভালো থাকো। সেটাই আমি বলতে চাই যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো জীবন কাটাও, খুব এনজয় করো সারা জীবন, ব্যাস এইটাই। আর ভিডিও একটা আসতে চলেছে তোমাদের সামনে, যে বলেছিলাম রিসেপশনের ভিডিওটা ছাড়বো, সেদিন আমি ভ্লগটা এডিট করছিলাম। তো তখন আমি রিসেপশনের ভিডিওটা সত্যি এডিট করিনি, তো কিছু কিছু এডিট করে রেখেছিলাম। তো এডিট করার সময় আমি তোমাদেরকে কি বলবো, বলতো আমার খুবই খারাপ লাগছে। কেউ কিছু মনে করো না, আমি যে ভিডিওটা এখন করছি সেটাই আমি রিসেপশনের ভিডিওর সাথে অ্যাড করে দেবো। কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে রিসেপশনের ভিডিও আসবে, কিন্তু রিসেপশনের ভিডিও বলতে আমি তেমন কিছু শ্যুটই করিনি। সত্যি কথা কিচ্ছু শ্যুট করিনি। আমাদের যাওয়া মানে কন্যাযাত্রী হিসেবে আমরা গিয়েছিলাম, কি খেয়েছিলাম, খাওয়া দাওয়া সমস্ত কিছু মজা সব কিছু, সত্যি তোমাদের কাছে সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। কি হয়েছে তোমরা শুনতেই পাবে। তো আমি একটু হলো ক্লিপ রেখে দিয়েছি, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও করব কি, সবসময় ওখানে গান চলে আর সবসময় কপিরাইট পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই তো। আর আমার নতুন নতুন চ্যানেল, তোমরা জানোই আমি চাই না কোনো কপিরাইট পড়ে যাক বা কিছু। আমি তোমাদের সাপোর্টটা চাই সব সময়, যে তোমরা আমাকে সাপোর্ট করো। আমার খুব ইচ্ছে ছিল এক সময় ইউটিউবে আসা, আমার রেগুলার লাইফে সব কিছু তোমাদের সামনে তুলে ধরো, তোমরা আমাকে দেখতে পাও, তোমাদের সাথে কমেন্ট করলে হয়তো কথা হবে, নতুন একটা পরিচয় হবে তোমাদের সাথে। সেই জন্য আমি ইউটিউবে এসেছি, তো ভিডিও করছি সেই জন্যই। এটা আমার খুবই ইচ্ছে ছিল, এটা মানে কি বলবো তোমাদেরকে, সেই জন্যই। তো ওইসব বাদ দাও যাকে। তো আমি তোমাদেরকে এটাই বললাম যে রিসেপশনে কোনো ভিডিও সেইভাবে তোমরা ভাববে না যে ভালো করে শ্যুট করে সিনেমাটিক শট বা এরকম। সিনেমাটিক শট বলতে তেমন তো আমি কিছু করতে পারি না, তো আমি আমার মতো যেমন পারি তেমন করে টুকটাক ভিডিও করে, ব্লগ করে, কি করি না করি সব কিছু ছেড়ে দিই এডিট করে। তো ফোন সম্বন্ধে সত্যি বলতে আমিও তেমন কিছু জানি না, যা পারি আমাকে কেউ হেল্পও করে না। তোমরা হয়তো ভাববে দাদাভাই করে বা এডিট করে দেয়, না, আমার এডিট আমাকে নিজেকেই করতে হয়, কেউ করে দেয় না। তো আমি রিসেপশনে ভিডিও এডিট করতে গিয়ে সেই দিনই দেখেছিলাম যে ভিডিও তেমন করা নিয়ে রিসেপশনে খুব 5 থেকে 6 মিনিটের একটু ভিডিও আছে, তো সেইটাকেই আমি ভালো করে ম্যানেজ করে, তো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমি যতটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ তোমরা গায়ে হলুদ থেকে মানে বিয়ের সমস্ত অকেশানে তোমরা দেখলে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তার রিসেপশনের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা খুব খারাপ দেখায়। তো খুব ম্যানেজ করে, তোমাদের দাদাভাই তো ক্যামেরা আছে, তো ক্যামেরা দিয়ে আমি আমার ফোন দিয়ে কিন্তু শ্যুট করি, আবার ভেবো না ক্যামেরা দিয়ে। তো ও কিন্তু ক্যামেরায় কয়েকটা, সত্যি বলতে ওই ক্যামেরায় কয়েকটা ভিডিও করে রেখেছিল, তো সেই ভিডিওগুলো কোনো রকমে ওর কাছ থেকে চাইলাম। তার বললাম একটু এডিট করে দাও, বলে ওইসব আমি পারবো না, তুমি করে না। তো সেই ভিডিওগুলো আমি পেয়েছি, আর আমি যে কটা ইন্ট্রো দিয়েছিলাম, এই তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, সেই আড্ডাটুকুই আছে, তো সেটাই আমি এডিট করে এখন তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে কমেন্টে জানিও, আশা করি ভালো লাগবে। আর প্রবলেমটা তো আমি তোমাদেরকে জানালাম, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সাথে রিসেপশন হয়ে গেল, এখন যাব হচ্ছে আমরা বাড়ি। তো কলকাতায় আসো সমস্ত কিছু তোমরা দেখতে পেলে, কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি একটু টাইম পাইনি, আর আমি ভিডিও তেমনভাবে করিনি, কারণ কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে, যার জন্য আমি ভিডিও করিনি। আর একটা কথা, আমার শরীরটা ঠিক ভালো ছিল না এই কদিন, আসলে আসার পর থেকে এটা সেটা হ্যান ত্যান যা পাচ্ছি সব কিছু খেয়ে নিচ্ছি, একটু একটু করে সব কিছু টেস্ট করছি, কিছুই ছাড়ছি না, যার জন্য গলা শুনে এখন বুঝতে পারছো গলাটাও বসে গেছে, ঢোকও কিনতে পারছি না, এত গলায় ব্যথা মানে কি বলবো। তো এটা সেটা খেয়ে, যার জন্য আমার শরীরটা ভালো ছিল না, পেটে ব্যথা, লুজ মোশন সমস্ত কিছু হয়ে গেছিলো। তো ওষুধ খেয়ে খেয়ে ঠিক করেছি, এখানে মানে কি বলবো আর। তো ওর জন্যই আমি মানে শুয়েই ছিলাম, যে আনন্দটাও করেছি মোটামুটি, সেজে গুজে একটু আনন্দ করেছি, খুব একটা বিছানা থেকে উঠিনি, শুয়েই ছিলাম। তো আমার শরীর ভালো ছিল না, আর প্রচণ্ড গলায় ব্যথা, হাওয়ায় হাওয়ায় এদিক ওদিক গেছি। তো খেয়ে দেখো একটু মোটাও হয়ে গেছে মনে হচ্ছে, যা খাওয়া খেয়েছি যার জন্য আরও বেশি মোটা হয়ে গেছে, আর কি বলবো। আইল্যাশটা দেখো খুলেই যাচ্ছে আস্তে আস্তে, এবার আমি খুলে ব্যাগেই রেখে দেবো। পুরো আইল্যাশ খুলে গেছে, এই যে আমি বুঝতেই পারছি, দেখো আইল্যাশটা পুরোই খুলে গেছে, আইল্যাশটাকে আমি খুলে ফেলবো।
কলকাতায় এসেছি, অনেক ইচ্ছা ছিল সত্যি বলতে। আমরা ফুল ফ্যামিলি মিলে এসেছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম কতজন এসছি না এসছি। তো অনেক ইচ্ছে ছিল যে দক্ষিণেশ্বর, তারপরে বেলুড় মঠ সব কিছু ঘুরবো, চিড়িয়াখানা সব কিছু ঘুরবো। সত্যি আর টাইম নেই, বিয়েতেই পুরো সময় চলে গেছে। 4-5 দিন এখানেই কাটালাম। আর তোমাদের দাদাভাই একটু ছুটি নেই, আর আমার বাবাও ছুটিতে এসছে, যার জন্য আর বেশি দিনের ছুটি নেই। তো বাড়িতেও অনেক কাজ আছে, নালে থাকার খুব ইচ্ছে ছিল। অন্তত কালকের দিনটা যদি থাকতে পারতাম, একটু ঘুরে টুরে নিতাম। তো সত্যি একটু ছুটি নেই, মানে আমরা সময় পাইনি, যার জন্য কালকে সকালেই আমাদেরকে চলে যেতে হবে। নাহলে থাকলে অনেক ঘোরার খুবই ইচ্ছে ছিল। ও আগে বেঁচে চড়াই, এই যে আর হাইকর, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমি ওর মাসি হই, তাই তো? হ্যাঁ। নাম শানভি আগরওয়াল। তো এই তো তুমি ফেমাস হয়ে যাবে, পুরনো থেকে আমি বের করে বলবো দেখো আমি করে। হ্যাঁ, ভালো তো এখন যাচ্ছি, এখন আমরা বেরিয়ে যাবো। তাই যাওয়ার আগে মাসির সাথে দেখা করতে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। আর আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। আর কাদা কাদা, আর আমি একটা লং ড্রেস পরেছি, ড্রেস নিয়ে লটর পটর করছি, বৃষ্টিতে সব ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছে, কাদা লেগে কি অবস্থা। আমি ভিডিও করে তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আসার রাস্তাটা, সামনে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে, আর এন্ট্রেন্সটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করেছে, গেটটাও খুব সুন্দর। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নাও একবার। বল না কি বলছিস বল। আর আরেকজনকে দেখো শুধু ছবি তুলতে ব্যস্ত, আরেকজন কন্টিনিউ। দেখাও নিজের মতন করে আমি বলেছি বলি। হ্যাঁ, ভিডিও হচ্ছে তো। হ্যালো হ্যালো। এবার আর হরি ওয়ান মোর পিছনে তাই বলি। নাও, কি বলছিল বলো? এই দেখো এই দেখো। হ্যাঁ, আমি দেখছিলাম, আর যখন ভিডিওটা করছিল তখন আমিও নিচ্ছিলাম। আমার এটা তো কালে যা কাজে লাগে।
তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও চাললে সবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায়। আর কেউ কিন্তু কমেন্টটা শেয়ার করতে ভুলবে না, সবাই শেয়ার চায় আর কমেন্ট চাই সবার, ঠিক আছে? আর যদি আমার আরও নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও বা আমার কাছে কোনো মেকআপ ভিডিও বা কিছু দেখতে চাও, তোমরা তো আমার এই লুকগুলো দেখো, যদি মেকআপ বা কিছু পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তোমরা কেউ আমাকে কিছু কমেন্টই করো না যে কী ভালো লাগে না লাগে, দিদি আমি তোমার মেকআপ ভিডিও দেখতে চাই বা এটা দেখতে চাই বা ওটা দেখতে চাই, তো সেগুলোই আমি শ্যুট করে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমাদের কাছে সেই ভিডিওগুলো পাঠাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু বলবে। মুর্শিদাবাদের চলে এসেছি। কেউ শুনতে হবে না। এখানে এখন আমি আমাকে দাও। তো আমরা আরে যাচ্ছি তো, দিচ্ছি তো রে বাবা। তো এখন এই যে নেমে ট্রেন থেকে নেমে এখন এই যে যাচ্ছি নৌকোতে করে। তো বাড়ি যাওয়ার পথে আছি, বাড়িতে কালকে থেকে আবার নতুন করে আমি ব্লগ কিছু শোনা যাচ্ছে না, বন্ধ করো। পাবে। একজন বুকেই যাচ্ছে ওইদিকে দেখে দাও, ওইদিকে দেখো, এদিকটা ঘুরে যাও পুরো।